হ্যালো আমার ইউটিউব দর্শকরা, আমি তারক মাস্টার। আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের মধ্যে নিয়ে এসেছি মাধ্যমিকের 2024 সালের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের বাংলা বিষয়ের সাবজেক্টের সিলেবাস ও নাম্বার প্যাটার্ন। দেখো, দ্বিতীয় পার্বিক মূল্যায়নের গদ্য বা গল্প তোমাদের দুটি রয়েছে। নাম্বার প্যাটার্নটা আগে দিয়ে দিচ্ছি। দেখো, গল্প থেকে এমসিকিউ আসবে দুটি, এসিকিউ আসবে 1 থেকে 2টি, ব্যাখ্যা গল্প থেকে একটা থাকে 3 নাম্বারের, এবং রচনাধর্মী দুটা গল্প থেকে দুটাই থাকে 5 নাম্বারের, একটা লিখতে হয়। এই টোটাল 11 বা 12-র মধ্যে থাকে গেল। তেমনি করে কবিতা তোমাদের দুটা রয়েছে, গল্প বহুরূপী গল্প রয়েছে আর পথের দাবি। কবিতা রয়েছে তোমাদের এই পরীক্ষায় প্রলয় উল্লাস আর অভিষেক। দেখো, এটার গল্পেরও নাম্বার দেখো সেম, দুটি গল্প থেকে দুটি থাকে 3 নাম্বারের, 5 নাম্বারের লিখতে হয় একটি করে। আচ্ছা, তোমাদের প্রবন্ধ এবার নেই, কাটা করা আছে। দেখো, নাটক তোমাদের একটা রয়েছে সিরাজদৌল্লা, সেখানে 4 নাম্বারে কোশ্চিন থাকে, কোনো এমসিকিউ এসিকিউ থাকে না। পূর্ণ সহায়ক কোনি তোমাদের এবার সম্ভবত 29 থেকে 52 পাতা রয়েছে। আমি দেখিয়ে দেবো সিলেবাসটা একটু পরে। এক নাম্বার প্যাটার্নটা দেখো, 4 নাম্বার, এখানে ভুল আছে, 4 নাম্বারের একটি থাকবে, হয়ে গেল 5 নাম্বার থাকবে কোনি থেকে। ওই নাটক থেকে সিরাজদৌল্লা থেকে 4 নাম্বারে দুটি থাকবে, একটা লিখতে হবে। কোনিও সেম, দুটা 5 নাম্বারে থাকবে, একটা লিখতে হবে। এবার ব্যাকরণের এমনি যেটা ব্যাকরণ সমাস রয়েছে, এবার সমাজ থেকে এমসিকিউ এসিকিউ থাকবে, এবং ডিসক্রাইব মানে 3 নম্বরের কোশ্চেন থাকবে না, 5 নম্বরে থাকবে না গেল। এবার নির্মিতি যেটা বলা হচ্ছে, সেখানে 1 নম্বরে কোনো কোশ্চেন নেই, প্রতিবেদন রচনা রয়েছে। আমি দেখিয়ে দেবো, ওটা 150টি শব্দের মধ্যে লিখতে হয়, 5 নম্বর, এই হলো 40 নম্বর। নমুনা পরিশোধ কোশ্চেনটা পরে দেখাচ্ছি, কি সিলেবাসটা দেখিয়ে নিই। চলো, সিলেবাসটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দ্বিতীয় পরীক্ষায় সিলেবাসে কি কি দেওয়া আছে পর্ষদ থেকে, এই দেখো। দ্বিতীয় পরীক্ষা পার্বিক মূল্যায়ন, প্রথমটা তো হয়ে গেছে, দেখার চেষ্টা করো। দ্বিতীয় পার্বিক মূল্যায়ন 40 নাম্বার লিখিত আর 10 নাম্বার হচ্ছে প্রজেক্ট। মূল্যায়ন বলছে আগস্ট মাসে, তাই এই যে পরীক্ষা শুরু হয়ে গেছে। দেখো, গল্প বহুরূপী আর হচ্ছে পথের দাবি, কবিতা অভিষেক আর হচ্ছে প্রলয় উল্লাস, নাটক সিরাজদৌল্লা। এবার দেখো ব্যাকরণের সমাস এবং প্রতিবেদন। এবার দেখো কোনি 32 থেকে 50 পাতা, এই দেখলাম, এটা হচ্ছে সিলেবাস গেল। এদিকে এবার নমুনা পরিশোধ বোর্ড থেকে দিয়েছে, আমি কোশ্চিন মিলিয়ে দিচ্ছি। সাইফগার্ড অ্যাকচুয়ালি কোশ্চিন আছে আমার কাছে। দেখো, এমসিকিউ 60টা, এই যেখানে দেখো নাম্বার প্যাটার্নে দেখো, এটা টোটালটা করেনি, এখানে এমসিকিউ 60টাই হবে। এই দেখো, রাত্রে মেল ট্রেনটির প্রতি একটি দৃষ্টি রেখো, সে যে ব্রাহ্মা এসেছে এ খবর সত্য, বক্তাকে। পথের দাবি থেকে নেওয়া হয়েছে। দেখো, অপশন ক জগদীশ বাবু, খ অপশন নিমাই বাবু, রামদাস, অপূর্ব, তাহলে এটা নিমাই বাবু উত্তর হবে। দিগম্বরের জটায় হাসে কে, যে অপশন দেখো, ক সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু, খ শিশু চাঁদের কর, সপ্ত সিন্ধু, দেখো একটু ভালো করে দেখাচ্ছি, এবং দ্বাদশ রবি, এটা হবে না, খটা উত্তর হবে। এবার দেখো, এটা প্রলয় উল্লাস কবিতা থেকে দেওয়া হয়েছে। জিজ্ঞাসিলা মহাবাবু বিস্ময় মানিয়া, যে মহাবাবু বিস্ময়ের কারণ, তিনি কুম্ভকর্ণের মৃত্যু সংবাদ শুনেছেন, তিনি রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনেছেন, তিনি সেনাপতি পদে অভিষিক্ত হয়েছেন, তিনি লঙ্কাপুরীর ধাত্রীদেবীকে চিনতে পারেননি। এগুলো কিছুই হবে না। কুম্ভকর্ণ যদিও মারা গেছিল, ওরা পরের, তবে প্রথমে বীরবাহুর মৃত্যু সংবাদ। বিস্ময় হওয়ার কারণটা হচ্ছে, ইন্দ্রজিৎ রামচন্দ্রকে নিশাকালীন যুদ্ধে নাগপাশে মারা সত্ত্বেও কিভাবে তিনি বীরবাহুকে মারেন, আর বীরবাহু বীর ছিল, তাকে হত্যা করা সহজ নয়, এই খবর শুনে তিনি বিস্মিত হয়ে যান, জিজ্ঞাসা করেন। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদ্বার মন্দ হয়নি। হরিদ্বার থেকে দেখো, বাইজির ছদ্মবেশে হরিদ্বার রোজগার করেন কত, 6 টাকা 8 আনা, 8 টাকা 6 আনা,
দেখো 8 টাকা 10 আনা, এটা হবে উত্তর। 9 টাকা 4 আনা। এখানে বহুরূপী গল্প থেকে দেওয়া হয়েছে অনেক রূপ ধরে বেড়াতো, তার পেশা জীবিকা অর্জন করা ছিল বহুরূপী ধরা। এমনিতে তিনি 2-3 টাকার বেশি পেত না, একবার 22টি রূপ ধরে পেয়েছিল। এবার সমাজ দেখো, তাহলে আমি গল্প কবিতা থেকে দিলাম, নাটকের তো আসে না। এবার ব্যাকরণে দেখো, ব্যাকরণের যেটা সমাজ থেকে দিয়েছে, জায়া ও পতি সমান সমান দম্পতি, তাহলে ও তো ও ব্যাস বাক্য থাকলে দ্বন্দ্ব সমাস হয়। দেখো এটা উদাহরণ কি, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, বহুব্রী, এটা দ্বন্দ্ব সমাস। আমরা জানি দ্বন্দ্ব সমাস যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, এটা এইভাবেও আসে, কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পড়ানো হয়েছে, নোট দিয়েছি। দেখো সিংহাসন শব্দের ব্যাস বাক্যটি কি হবে? তাহলে সিংহ চিহ্নিত আসন, সিংহ লাঞ্ছিত আসন, সিংহের আসন, সিংহ বঞ্চিত আসন। দেখো সিংহ চিহ্নিত আসন, এবার চিহ্নিত কথাটা নেই, তাহলে এটা মধ্যপদ, সামনেরটা পূর্বপদ, পরেরটা পরপদ, আর এটা মধ্যপদ। তাহলে নামটা এখানেই বোঝা যাচ্ছে যে মধ্যপদলোপী কর্মধারায় সমাস, যদিও নামটা চায়নি, খালি ব্যাস বাক্য চেয়েছে। এটা হবে সিংহ চিহ্নিত আসন ক। যে সমাসে প্রতিটি পদের অর্থ প্রাধান্য পায় সেটি কি? এটা হবে দ্বন্দ্ব সমাস, এটা একটু আগেই বললাম, রিপিট হয়েছে এখানে। এবার ধরো নাদিলা কর্পূর দল, কর্পূর দল এর নাদের কারণ কি? নাদ মানে গর্জন করা। এখানে তোমরা দেখেছো অভিষেক কবিতায় যখন ইন্দ্রজিৎ রাবণের কাছে পৌঁছায় তখন সবাই গর্জন করে ওঠে আর কি, নাদ মানে আওয়াজ আর কি, সবাই মেঘনাদের জয় বলে নি গর্জন করে, সেটাই। গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে, এখানে রাবণ ইন্দ্রজিৎকে বলবে যে তুমি যুদ্ধে যাওয়ার আগে নিকুম্বিলা যোগাকারে পূজা করো, কেননা অকালে তার ভাই মানে রাবণের ভাই কুম্ভকর্ণকে জাগানোর পরে তার মৃতদেহটি গিরিসিংহ মানে সিন্ধু তীরে পড়ে রয়েছে, গিরিসিংহ পর্বতের মতো বা গাছের মতো বা বজ্রঘাতে পড়ে থাকে। এবার এখানে বলছে এই উপমাটি কোন প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে? এই উপমাটি উত্তর হবে, এটা এসে কোশ্চিন লিখতে হয়, এই উপমাটি কুম্ভকর্ণের মৃত্যুর অবস্থা বর্ণনা করতে বলা হয়েছে। গল্প শুনে খুব গম্ভীর হলেন হরিদা, এটা 3 নম্বরে আসে। হরিদা গল্প শোনা, হরিদার শোনা গল্পটি কি? এটা দেখবে বহুরূপী গল্পের যে তিনি হিমালয় থেকে আগত জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসীর যে গল্প, তিনি 1000 বছরের বয়স, তার বছর একটা হরিতকি খায় এবং তাকে যাওয়ার সময় জগদীশবাবু 100 টাকা দেয়। এই গল্প শুনে, কেননা হরিদা অনেক রূপ সাজেও 2-3 টাকার বেশি সপ্তাহে একদিন যেত, 2-3 টাকা বেশি পেত না, আর এই কারণের জন্যে তার অভাবই দূর করার জন্য সে মতলব ফাঁদে যে তার বাড়িতেও তিনি সেজে যাবেন। বা সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল, তো এটা ওখানকারই বহুরূপী থেকেই। যখন হরিদা দয়ালবাবুর লিচু বাগানে স্কুলে 4টি ছেলেকে ধরেছিল এবং 8 আনা ঘুষ নিয়ে মাস্টারমশাইয়ের কাছ থেকে ছেড়েছিল, তারপর দিন মাস্টারমশাই শুনেছিল যে হরিদা ওটা পুলিশ সেজেছিল, নকল পুলিশ, বলছে এটা প্রশংসা করেছিল তিনি যে হরি কিভাবে পুলিশ সেজে অভিনয় করেছিল। রামদাস কহিল তাহলে আপনাকে তো হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। এখানে এটা পথের দাবি, মানে রামদাস অপূর্বকে বলেছিল, যে অপূর্ব বলছিল যে থানায় যে বড়বাবু নিমাইবাবু তার চাকরি অপূর্বর বাবা করে দিয়েছিল, তো এটা একটা উপকার। বলছে কোন ঘটনার প্রায়শ্চিত্তর কথা বলা হয়েছে? হতে পারে বলে অভিমত করেছে। এখানে অপূর্বর বাবার যে উপকার, তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করছে? তাহলে এটা প্রলয় উল্লাস কবিতা থেকে দেওয়া আছে যে কবি পরাধীন ভারতের মুক্তিকামী মানুষদের জয় ঘোষণা করতে বলছেন, কেননা মহাদেব মানে যিনি মহাকাল আর কি, তিনি ধ্বংস করে নতুন কিছু সৃষ্টি করতে এসছেন। স্তব্ধ চরাচর মানে ধ্বংসের আগে যে মহাদেব আসার মানে ধ্বংস করে নতুন সৃষ্টি করার যে সময়, সেই সময় স্তব্ধ চরাচর, চরাচর মানে সমস্ত পৃথিবী স্তব্ধ হওয়ার কথা বলা হয়েছে। সমাস ও সন্ধির মধ্যে পার্থক্য দেখো। সমাস এখানে অর্থ দিয়ে পার্থক্য দেওয়া যায়, প্রকার দিয়ে পার্থক্য দেওয়া যায়। তাহলে সন্ধি কথার অর্থ হচ্ছে মিলন, বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়ে গেল। তাহলে সন্ধি কথার অর্থ দিয়ে দেওয়া যায় মিলন। এবার কাকে বলে দেওয়া যায়? তাহলে সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষেপ। এবার
সমাস হচ্ছে 9 প্রকার, আর সন্ধি হচ্ছে 3 প্রকার। এবার সংজ্ঞা দিয়ে দিই। বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে সন্ধি বলে, এবং পদের সাথে পদের মিলনকে, এর সংজ্ঞাটা এইভাবে আছে: পরস্পর অর্থযুক্ত দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হলে সমাস বলে। গেল এটার নমুনা, মানে বোর্ড থেকে পর্ষদ থেকে দেওয়া আছে, দেখে নাও তোমরা। মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রসারিত প্রকাশিত নমুনা প্রশ্নপত্র। এটাই হুবহু তুলে ধরা হয়েছে স্কুলে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। কালকে সম্ভবত গার্লস স্কুলে পরীক্ষা আছে, দুর্গাপুর। একটু কাছে ধরছি, দেখো। বহুব্রী সমাস, মানে এটা ইম্পর্টেন্ট, যে সমাসের তৃতীয় পদের অর্থ আর কি, মানে পূর্বপদ পরপদের অর্থ না প্রাধান্য না পায়, অন্য পদের অর্থ প্রাধান্য পায়। এটা দেখো, এক্সেস দ্বন্দ্ব, এক্সেস মানে অতিরিক্ত আর কি। এমনিতে সমাসে দুটি পদ থাকে, পূর্বপদ পরপদ আর মধ্যে ব্যাস বাক্য। তাহলে এক্সেস মানে কি, মানে অতিরিক্ত। যে সমাসে দুই বা ততোধিক পদ থাকে তাকে এক্সেস দ্বন্দ্ব সমাস বলে। যেমন আমি, তুমি ও সে, তাহলে হয়ে যাবে আমরা। কালসর্প শব্দের ব্যাস বাক্য সহ সমাস লেখো। দেখো, এটা নিত্য সমাস, কাল রূপ সর্প, এভাবে হয়। আবার কাল যে সর্প, এটা হয়। অ্যাকচুয়ালি নিত্য সমাস যে সমাসের ব্যাস বাক্য মানে, যেমন অন্য দেশ, দেশান্তর, অন্য যুগ, যুগান্তর। এবার আপনি 1 মিনিট। এবার পরে দেখো, এটা তোমার গেল এদিকে শর্ট শেষ। এবার এখানে শুরু হবে 3 নম্বরে কোশ্চিন। নাম্বারটা এদিকে আছে। 3 নম্বরে কোশ্চিন কেমন হয়, যেখানে গদ্য থেকেও দুটা থাকে, একসাথে করে দিয়েছে, আবার পদ্য থেকেও দুটা থাকে, একটা করে করতে হয়। তাহলে আপনি 1 মিনিট থাকুন বিরাগীজি। বক্তাকে ডক্টর জগদীশবাবু তার বাড়িতে বিরাগী রূপ ধরে গিয়েছিল হরিদা। তিনি কাকে কেন অপেক্ষা করতে বলছিলেন? যে তিনি বিরাগীরূপী হরিদাকে উপদেশ দিতে বলেছিলেন, থাকতে বলেছিলেন। তিনি থাকুন নাই, উপদেশ শুনিয়েছেন। তারপর তিনি চলে যেতে চাচ্ছিলেন, তখন তাকে তীর্থভ্রমণের জন্য প্রণামী দেওয়ার জন্য থাকতে বলেন। হয়ে গেল। তাহলে বক্তাকে জগদীশবাবু, তিনি কাকে? তাহলে বিরাগীরূপী হরিদাকে। কেন? তাকে তীর্থ ভ্রমণের জন্য প্রণামী দেওয়ার জন্য। ব্যাস হয়ে গেল। কি অদ্ভুত কথা বলেন হরিদা। দেখো, হরিদা কে ছিল বলছে, হরিদা কে? তাহলে হরিদা বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র। বলছে তার বলা কোন কথাকে কেন অদ্ভুত বলা হয়েছে? আসলে হরিদা ছিল খুবই অভাবী। শহরের ছোট গলিতে, সরু গলিতে তার বাড়ি, দোকান আর বাড়ি একসাথে। শুধু অভাবের কারণে তার বাড়িতে কখনো শুধু জল পড়তো, ভাত পড়তো না। এরূপ হরিদা বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে যাওয়ার পরে তাকে 101 টাকা প্রণামিত হয় তীর্থবাবুর জন্য। কিন্তু তিনি সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা স্পর্শ হলে তার ঢং নষ্ট হয়ে যাবে বলে তিনি টাকাটি নেননি। শেষে তিনি বলেছিলেন, যেন অনায়াসে আমি ধুলো মারিয়ে যেতে পারি, তেমনি অনায়াসে সোনা মারিয়ে যেতে পারি। কাপিলা লঙ্কা, কাপিলা জলধি। দেখো, লঙ্কাপুরী এবং জলধি কেঁপে ওঠার কারণ কি? এখানে যখন ধাত্রী মাতা ইন্দ্রজিৎকে বীরবাহুর মৃত্যু সংবাদ তার ভাইয়ের এবং তার পিতার যুদ্ধযাত্রার কথা বলবে, তখন তিনি নিজেকে ধিক্কার দিয়ে লঙ্কাপুরীর শত্রু দিয়ে ঘেরা তার ভাইয়ের মৃত্যু এই খবর শুনে নিয়ে তার পিতার কাছে যাবে। তখন তিনি যখন রথে চড়ে যাবে, তখন লঙ্কাপুরী মানে স্বর্ণলঙ্কা কেঁপে উঠবে এবং জলরাশি, অ্যাকচুয়ালি সমুদ্রের 100 ক্রোশ সমুদ্রের পরেই লঙ্কাপুর ছিল, যেটা বর্তমানে শ্রীলঙ্কা, সেটা কেঁপে উঠেছিল তার যাওয়ার সত্যি। বিদায় দেবমুখী, এটা আবার ওখানকারই। দেখো, এটা ওখানকারই। যখন ধাত্রীর মুখে শোনে যে শত্রু দিয়ে ঘিরে রয়েছে এবং পিতা যুদ্ধে যাচ্ছে, তখন তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হন। তখন প্রমীলা তার সামনে আসলে, মানে নিজে যেতে চাইলে, তখন তার কাছে বিদায় চায়। কে? তাহলে কে? ইন্দ্রজিৎ। কার কাছে? তাহলে তার স্ত্রী প্রমীলার কাছে বিদায় প্রার্থনা করার কারণ বুঝিয়ে দাও। তার মানে তিনি যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধে যেয়ে তাড়াতাড়ি করে তিনি ফিরে আসবেন তার কল্যাণে, এই জন্যে তার কাছে বিদায় দিয়েছিলেন। মানে কোনো অভিষেক কবিতা মানে কি? অভিষেক মানে সেনাপতি কোনো একটা পদে বরণ করা, কোনো মহৎ উদ্দেশ্যে যাওয়া, তাই এখানে অভিষেক বলা হয়েছে। আচ্ছা, গেল এখানে 3 নম্বরে কোশ্চেন শেষ হলো। কবিতা থেকে 2টা, গদ্য থেকে 2টা। তারপর দেখো 5 নম্বরে কোশ্চেন। গদ্য থেকে 2টো থেকে 1টা লিখতে হয়, পদ্য থেকে 2টা। ধ্বংস দেন ভয় কেন তোর, ফলে উল্লাস কবিতা। কবি কাদের এই কথা বলেছেন? দেখো, ধ্বংস থেকে ভয় করার মধ্যে ভুল কোথায়? অ্যাকচুয়ালি
যাকে প্রলয় দেবতা, নিত্য প্রলয় দেবতা মানে মহাদেব শিবকে তিনি কবি কাদের বলেছেন, তার মানে যারা মুক্তিগামী ভারতের পরাধীন ভারতের মুক্তিগামী মানুষ তারা শিবের তাণ্ডব মানে ভয় দেখে মানে তাণ্ডব দেখে আর কি ধ্বংস করা দেখে ভয় পাইছিল। কিন্তু এর মধ্যে কবি বুঝিয়ে দিয়েছেন যে ধ্বংস করে যে সৃষ্টি করতে পারে সে চির সুন্দর মানে নতুন সৃষ্টি করতে পারে। আবার প্রথমেই কবিতার আছে তিনি কালবৈশাখী ঝড়ের মতো সব কিছু উড়ে নতুন কিছু সৃষ্টি করেন, নতুন পতাকা মানে পরাধীন ভারত বলে নতুন ভারতের স্বাধীন ভারতের কথা তিনি বলেছেন আর কি। গেল তার লাঞ্ছনা এই সাদা চামড়ার নিচে কালো চামড়ার নিচে কম চলে না তোলার পর। বক্তা কে? এটা বক্তা অপূর্ব, মানে অপূর্বকে যখন ইংরেজ ফিরিঙ্গি পুলিশ স্টেশন থেকে লাথি মেরে বের করে দেয় তখন সেখানে অনেক স্বদেশী লোক ছিল, কিন্তু তার অপমান লজ্জা কারো বুকে বাঁধেনি। এটা যখন তিনি তলোয়ারকরকে বলে তখন এই কথা বলে বক্তাকে দিল অপূর্ব। কোন লাঞ্ছনার কথা থাকে? স্বদেশী স্টেশন থেকে লাথি মেরে বের করে দেওয়ার কথা। এখানে তার মানসিকতার পরিচয়। এটা একটু এই পলাশি রাক্ষসী পলাশি এইটা নাটক থেকে বললাম, নাটক থেকে একটা কোশ্চেন আসবে। বক্তাকে সিরাজ মানে পলাশ ফুলের প্রান্তরে মানে কি রাক্ষসী পলাশি মানে পলাশের প্রান্তরে যুদ্ধ হয়েছিল ইংরেজদের সঙ্গে সিরাজদৌল্লা, সেখানে তিনি পরাজিত হয়েছিল। এবার পলাশির মানে পলাশি হচ্ছে একটা মাঠ, সেখানে পলাশ ফুলের ফুট ফলে থাকতো, রাঙ্গা হয়ে থাকতো, মানে এই উক্তিটি এখানে তুলে ধরা হয়েছে। সেখানেই ইংরেজদের সাথে সিরাজদৌল্লা যুদ্ধ হয়েছিল। এই ভাবছে যে আবার রক্তক্ষয় হবে, যুদ্ধ হবে, এবার রক্তের পিপাসা হয়ে আছে এখানে। বাংলা শুধু হিন্দুদের নয়, বাংলা শুধু মুসলিমদের জন্য। হিন্দু বলছে মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই গুলবাগ এই বাংলা। এটা সিরাজদৌল্লা নাটক থেকে নেওয়া হয়েছে। শচীন্দ্রনাথ সেনগুপ্ত সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাটক থেকে এই নাটাংশের সিরাজদৌল্লা পাঠ্যদংশ থেকে নেওয়া হয়েছে। এটা ভূমিকা এভাবে লিখতে হবে। এবার এখানে কি চাইছে বলছে, কোশ্চেন কি করেছে, কোন পরিস্থিতিতে কাদের এভাবে বলছেন। দেখো বাংলায় যে বক্তাকে, তাহলে বক্তা সিরাজদৌল্লা নাম্বারটা ভেঙে ভেঙে আছে এখানে। কেন কোন পরিস্থিতিতে? এবার দেখো যখন ইংরেজরা তার সিরাজদৌল্লার মন্ত্রীদেরই বিশেষ করে মির্জাপুর তার সেনাপতিকে হাত করে নিয়ে বাংলার নবাবকে পরাজিত করতে চায়, তখন বাংলার নবাব তার গোপনের চিঠি ষড়যন্ত্র এবং ইংরেজদের সাথে যুক্ত হওয়া আবিষ্কার করে নেন। তখন তিনি তার মন্ত্রী পরিষদদের বুঝাতে গিয়ে বলেছে যে বাংলা সকালের জন্য, বাংলার মান স্বাধীনতা মর্যাদা রাখার জন্য মিলিত গুলবাগ মানে ফুলের বাগানের মতো, যেমন ফুলের বাগানে সব ধরনের গাছ থাকে তেমনি বাংলায় সব ধরনের মানুষ রয়েছে, তাদেরকে একসঙ্গে চেষ্টা করতে হবে যেন বাংলার মান এবং স্বাধীনতা রক্ষা করতে পারে সিরাজ। এই দেখো নোটটা বুঝিয়ে দিলাম একটু। যে ঘুমের মধ্যে কোণের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, এখানে যে কণিকে যখন মানে ক্ষিতীশ বলছিল যে তোমাকে পিকনিক ইয়েতে চিড়িয়াখানায় ঘোরাতে নিয়ে যাবো রবিবার কোনি ইয়েতে কাজ করে প্রজাপতি টেলিং দোকানে, সেটা বন্ধ থাকে এবং ট্রেনিংও বন্ধ থাকে। এর মধ্যে এই স্বপ্ন মানে কোনি কোথায় ঘুমিয়ে পড়েছিল, যেখানে প্র্যাকটিস করে ওই ঘরে ঘুমিয়ে পড়েছিল। কেন স্বপ্ন দেখে তার মুখ উঠেছিল, মানে স্বপ্নের মধ্যেই বলছে যে পিকনিকে মানে ঘোরাতে নিয়ে যাবে তাকে। এটা তোর আসল লজ্জা চলে আসল বলে বক্তাকে। এখানে ক্ষিতীশ একবার কনিকে বলেছিল, কনি যখন প্রজাপতি টেলারিং দোকানে কাজ করে তখন অমিয়া সেখানে ব্লাউজ সেলাই করতে যায়, তাকে কাজ করতে দেখে বলছে যে তুই এখানে ঝিয়ের কাজ করিস। তাতে সে লজ্জিত হয়ে ক্ষিতীশকে বলে যে সে খাতায় মাপ লেখার কাজ করবে আর ঝাড় দেওয়া তালা খোলার কাজ করবে না, কেন তাকে অপমান করেছে। তো এতে ক্ষিতীশ বলেছিল যে তুমি একজন সাঁতারু, হয়তো গেট খোলা বা ঝাড় দেওয়ার কাজ থেকে জল আনা থেকে বাদ দিলে লজ্জা থেকে দূরে পাবে, আর খাতায় মাপ করলে একটু লজ্জা কমবে। তবে ক্ষিতীশের কথায় মানে বক্তা ক্ষিতীশ আর কি, উদ্দিষ্ট ব্যক্তি মানে ক্ষিতীশ কীভাবে উদ্দীপ্ত করে তুলেছিল কনিকে। এবার কনিকে তাকে বুঝায় যে তুমি তোমার আসল পরিচয় সাঁতারু, মানে সাঁতার শিখাচ্ছে। তাহলে এবার সাঁতারে যদি জলে কাউকে হারিয়ে ফেলে তাহলে গর্ব হবে, আবার সাঁতারে যদি জলে কারোর সাথে হেরে যায় তাহলে আসল লজ্জা মানে জলেই তার লজ্জা হবে। এটা পয়েন্ট করে লিখতে হবে। তারপরে দেখো এটা শেষ হয়ে গেল এখান থেকে, কোনি থেকে দুটা থাকে, একটা লিখতে হবে 5 নম্বরে। তারপরে দেখো বিদ্যালয় মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিয়েছে, বিশ্ব নারী দিবস। এইবার দেখো এই যে সেটটা দিলাম, এই সেটটার সাথে সাহেবঘাটা স্কুলে কোশ্চেন পেয়েছি আমরা, একটু দেখে নেওয়ার চেষ্টা করো, চোখ বুলে নাও।
এইসব নোটগুলো ওখান থেকে মিলে যাবে, দেখবো। দ্বিতীয় পার্বিক মূল্যায়ন কেনা করছেন, এটা স্কুলের নাম দেয়নি, দশম শ্রেণী, বিষয় বাংলা, সময় 90 মিনিট। দেখেছো এই 7 নম্বরে আমি মিলল। রাত্রে মেল টিনটির প্রতি একটি দৃষ্টি রেখো, নিমাবাবু দিলাম দেখো। দিগম্বরে জটায় আসে যে শিশু চাঁদের কর, দেখো। জিজ্ঞাসিলাম মহাবাবুর মিশনে যিনি, রামচন্দ্রের বীরবাবুর মতো। তিনি লঙ্কাপুরী ধাত্রী দেবীকে, এটা তো পয়েন্টের মধ্যে গেল। সেদিন বাইজির 14 বছর হরিদার রোজগার দেখো 8 টাকা 10 আনা হয়ে গেল। জায়া ও পতি দম্পতি ওই সেট থেকে দিয়েছে দেখো। সিংহাসন সিংহচনিত আসন, এটা দেখো রাইট। এটা যে সমাসে প্রতিটি পর্তের এটা দ্বন্দ্ব বলে দিলাম, এই যে দেখো। গিরিসিংহ তরুটা একদম হুবাহু, গল্প শুনে গম্ভীর, দেখো। মানে নমুনা পর্ষদ থেকেই কোশ্চিনটা এরা তুলে ধরেছে এখানে। পরে চলো, বা এই যে সত্যি চমৎকার সেজেছিল, এই যে তোরা সব জয়ধ্বনি কর, যে সন্ধি সমাজসেবা থেকে এখান থেকেই তুলে ধরেছে দেখো, ভয়ানক। তবে এই টুকটুকটা আলাদা দিয়েছে পৌরবেগুলো, সে ভয়ানক দুর্লভ জিনিস। মানে হিমালয় থেকে আসা জগদীশবাবুর বাড়ির সন্ন্যাসীর পায়ে তুলো, তোরায় আমি ফিরিয়ে আসিব। আবার এইখানেই দেখো, এটা অভিষেক কবিতায় যে যখন বিদায় দেহ বিধিমুখী, ওইটা থেকে এটা দিয়েছে যে তিনি প্রমীলাকে বলছে যে আমি তাড়াতাড়ি তোমার জন্য ফিরে আসবো, রাঘবকে ধ্বংস করি, আপনি 1 মিনিট থাকুন, এটা ওখান থেকে দিয়েছে। কাপিললঙ্কা একটু আগে বললাম, বিদায় দেখে বিধিমুখী, এটা দিয়েছে। এই যে বজ্রশিকার মাসার জেলে আসছে ভয়ঙ্কর, এটা প্রলয় উল্লাস কবিতা থেকে দিয়েছে। এই যে বাবুটির স্বাস্থ্য গেছে শখ 16 আনায় বোঝা লেখে, এটা বাবুটি কে হচ্ছে, এটা হচ্ছে বাবুটি হচ্ছে গিরিশ মহাপাত্র। তার শখ আর স্বাস্থ্যের পরিচয় দিতে দেখো, শখ স্বাস্থ্য পরিচয় দাও। শখের দেখো তিনি সবুজ রঙের মোজা, পাঞ্জাবি, মখমলে যে বেতের ছড়া, দেখো স্বাস্থ্যর পরিচয় দিয়েছি, এটা দেখো নোটটা। সুতরাং আমি মুসলমান বলে, এই যে দেখো বাংলা শুধু হিন্দুদের নয় মুসলিমদের, এটা এই বাংলার ভাষা আসে আজকে দুর্যোগের ঘটনাটা। মানে যখন বাংলাকে ইংরেজরা মানে দখল করতে চেয়েছিল, তখন তার সভাসদের পূজা থেকে এই কথা বলেছিল। এদিকে চলো, নাটক থেকে যে ঘুমের মধ্যে, ওটা ওখান থেকে তুলে দিয়েছে দেখো। তোর আসল লজ্জা চলে আসল গর্ব চলে, দেখো ওখান থেকে দিয়েছে। এই তোমাদের বিদ্যালয়ে রক্তদান শিবির, দেখো এটা প্রতিবেদন রচনা, মোবাইল ফোনের ভালো মন্দ, এটা রাচনা বা ভালো মন্দ বা রাস্তা পার হওয়া বিপজ্জনকের সম্পর্কে প্রতিবেদন রচনা, 150টা শব্দ নোট দেওয়া হয়েছে। আজ এই পর্যন্ত, পরবর্তী কোর্সে নিয়ে আবার আসবো।